এক সময়ের গান শোনার প্রধান মাধ্যমই ছিল এই ক্যাসেট এবং এই যে টেপ রেকর্ডার। এখন হয়তো আমরা এই ক্যাসেট ভুলে গেছি, কারণ হলো এখন মোবাইলে চাপ দিলেই গান হচ্ছে, ইন্টারনেটে কিংবা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা গান শুনতে পাচ্ছি। এক সময়ের সেই জনপ্রিয় টেপ রেকর্ডারের যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন, এইগুলা দিয়ে আর এই যে পুরাতন ক্যাসেট দিয়ে গান বাজাচ্ছে। তো খুবই ইচ্ছা হলো যে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি, যেহেতু একটা পুরাতন দিনের ঐতিহ্য। এই যে দেখেন টেপ রেকর্ডারের এটা একটি অংশ, এখন এই ক্যাসেট দিয়ে গান বাজানো হবে। আচ্ছা কাকা, এই ক্যাসেটে কি গান আছে, গান বাজবে এখন এই যে যেগুলা ইয়ে করে রাখছেন? অবশ্যই গান আছে, তার মানে গানগুলো আছে, কিন্তু গানগুলোর আগের মতো সেই রকম ভালো নেই। মানে এগুলো দীর্ঘদিন থাকার পরে এগুলো ডাউন হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। খোলা আছে আমার কাছে বেশ কিছু ক্যাসেটও আছে, অসংখ্য ক্যাসেট ছিল, কিন্তু যে কথা বলেছি যে এই ক্যাসেট যদি রেখে দেওয়া হয় খালি, তাহলে এগুলো আর ভালো থাকে না, তার মানে নষ্ট হয়ে যায়। এইগুলোর ভিতরে কি গান আছে? হ্যাঁ অবশ্যই গান আছে, গানটি এখন আমরা বাজিয়ে দেখাবো। এক সময় এই যে ক্যাসেট গুলা কত না জনপ্রিয় ছিল, আর এই ক্যাসেট ছাড়া কেউ গান শোনার কথা কল্পনাও করতে পারে নাই। কিন্তু এখন মোবাইলে সবাই গান শোনে, কিন্তু এই যে আপনি যে ক্যাসেট গুলা সংগ্রহ করে রাখছেন, তো এইগুলা কোনটায় কি গান আছে আমাদের? আচ্ছা একটা গান শোনান তো, একটা ক্যাসেট বাজায় দেখান তো, আমরা একটু দেখি কেমন বাজে আসলে। অবশ্যই অবশ্যই অবশ্যই। কিভাবে লাগাইলেন এটা? এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এই কাপের ভিতরে এভাবে বসে যাবে, এটা হচ্ছে প্লেয়ার। এই আরেকটা চলে এসেছে। এপাশে আসলে এগুলি হচ্ছে এর মূল কার্যক্রম, মেকানিক্যাল। এই পেনিয়াম দ্বারা এই টিকাগুলো এক পাশ থেকে আরেক পাশে। এর বাক্স কই? বাক্স আছে কি? হ্যাঁ বাক্স তো অবশ্যই আছে, তার মানে বাক্সটা আসলে ভালো নেই, তার মানে বাক্সের ভিতরে যে ইয়েগুলো থাকে, খুঁটিকাটা গুলো, পজিশন গুলো থাকে, এগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য অ্যাডজাস্টমেন্ট হয় না। কাজেই আমি আসলে পুরানো জিনিসকে আমি এমনি পছন্দ করি, আর এর কথা ভুলতে পারি না, তাই বসে না থেকে এগুলো খুলে তা দেখলাম একটু মোছামুছি এবং আর কি বলবো, এখন এগুলো ঠিক করতেছি। এখন এই মাঝে মধ্যে আমি গান শুনি, আর কি বলবো, আসলে এগুলোর কথা তো ভোলা যায় না, কারণ এমনই এক সময় গেছে যে এই সমস্ত ক্যাসেট নিয়ে একজন আরেকজনের বাড়িতে দাওয়াত খেতে যেত, এবং সেখানে সারিবদ্ধভাবে এই জাহারি সারি ভাটিয়ালি এই সমস্ত গান শুনতো, এবং কি ডিমান্ড ছিল। একটা গ্রামে হয়তো 2 বা 3 জনের বাড়িতে থাকতো, আর যার বাড়িতে থাকতো তার ডিমান্ডটাই যেন মনে হয় একটু আলাদা ছিল। আর টেলিভিশন, সে এমন টেলিভিশন তো ছিল মানুষের কাছে স্বপ্নের মতন, কিন্তু এটাই সমস্ত কিছু পূরণ করতো। আর কালের খেয়া হারিয়ে গেছে, এখন তো আর কি বলবো, এখন তো আর এর কিছুই নেই। হয়তো আমাদের এখনই হয়তো কেউ বলতে পারে না যে এর ভিতরে কি আছে বা কি ছিল। পুরাতন ইতিহাস